বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার নাম মোহাম্মদ মুজাম্মেল হক, গ্রাম মিলনপুর, ইউনিয়ন গড়েয়া, জেলা ও থানা ঠাকুরগাঁও। আমি অনেকদিন থেকে আমার ভিতরে এই ধরনের একটা কল্পনা আসছিল যে আমি কিছু অসহায় মেহনতি গরিব মানুষদেরকে, অসহায় যারা, তাদেরকে কিছু খাবার দিব। তারপর আমি আমার স্ত্রীর সাথে শেয়ার করি, তারপর উনিও আমার কথার সাথে একমত। তারপর আমি চিন্তা করলাম যে ওদেরকে খাবার দেওয়ার কি বুদ্ধি করা যায়। তখন আমি মনে মনে একটা চিন্তা করলাম, আস্তে আস্তে করে আমি বাড়াবো। আমি যখন সর্বপ্রথম দেওয়া শুরু করি, ওই মাসে আমি 14 জন মানুষকে খাবার দেই। এই খাবারের মধ্যে থাকে আমার চিকন চাউলের ভাত, ব্রয়লার মুরগির মাংস, ডিম এবং কিছু সালাদ। এগুলা দিয়ে প্যাকেট করে ওদের বাড়িতে যায়া আমি পৌঁছায়া দিয়ে আসি। তারপরের মাসে আমি আরো 6 জন বাড়াইলাম। আমি মনে মনে চিন্তা করি কাকে দেওয়া যায়। ওই ধরনের বিধবা, অসহায় মহিলা, পুরুষ, তাদেরকে খুঁজে খুঁজে বার করি, যারা ইনকাম করতে পারে না কত সময় ওদের। তারপরে আমি পরের মাসে দিলাম 20 জনকে। এই বাড়িতে প্যাকেট কইরা পাক কইরা প্রতি বাড়িতে সেদিন থাকে শুক্রবার, নামাজের আগে যায়া দিয়ে আসি। তারপর আমি নামাজ পড়ি। তৃতীয় মাসে দিলাম 26 জনকে। এইভাবেই প্যাকেট করি, পাক করি, বাড়িতে পাক করে প্যাকেট করে মানুষের বাড়িতে দিয়ে আসি। চতুর্থ মাসে আমি দিলাম 32 জনকে। 32 জন মানুষদেরকে খাবার দিলাম। তারপরে আমার এক ভাই, মিলনপুর হাটপুকুর হাটে চা দোকানদার আমির হোসেন ভাই, উনি আমাকে বলল যে মুজাম্মেল, তুমিও তো গরিব, তুমিও তো চা দোকান করো, তাহলে আমরা যদি তোমার সাথে কিছু সহযোগিতা করি, তাহলে কি আমরা যদি কিছু দেই, তাহলে তুমি কি নিবা? তারপর আমি বললাম যে যদি আপনি দেন তাহলে অসুবিধা কি। তারপর উনি ওই মাসে আমাকে কিছু সহযোগিতা করলো। আবার আমার এক বড় ভাই মোহাম্মদ ডাক্তার সামাদ, উনিও আমাকে কিছু সহযোগিতা করছে। তারপরের মাসে আমি পঞ্চম মাসে 40 জন মানুষকে খাবার দিলাম। প্রতি বাড়ি যায়া প্যাকেট করে সবার হাতে প্যাকেট দিয়ে আসি। এতে মানুষ খুব আনন্দ পা, আমাকে অনেক কিছু বলে যে তোমার জন্য আমরা অনেক দোয়া করি, তুমি আরো কিছু করো। তারপর আমার চিন্তাধারা আছে যে গোটা মিলনপুর গ্রামের যত অসহায় মানুষ আছে, যারা খুব অসহায়, তাদেরকে মাসে একবার খাবার দেওয়ার জন্য। আর আমি একটা কথাই বলবো, আমার মতন যদি প্রতিটা গ্রামে এই ধরনের কোনো সাহসী লোক, কোনো মন মানসিকতা ভালো নিয়ে যদি কাজ করো, তাহলে তোমাদের খুব ভালো হবে। আর আমি কিন্তু মিলনপুর হাটপুকুর হাটে একটা চা দোকানদার, একটু চা দোকানদারি করি, এটাই আমার সম্বল, এটা দিয়ে চলি। আমার বলা বক্তব্য এখানে শেষ। আমি আর কি বলবো, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমার ভিডিও করার একটাই উদ্দেশ্য যে আমার মতন প্রত্যেকটা গ্রামে এই ধরনের মানুষ যাতে কাজ করার উৎসাহ পায়, এই জন্য আমার ভিডিও করা। আসসালামু আলাইকুম।